সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার পেরিয়েছে এক যুগ। মামলার ফাইল পুলিশ সিআইডির হাত ঘুরে যায় র্যাবের কাছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় আলোচিত এই হত্যাকাণ্ডের জট খুলতে পারেনি কোনো সংস্থাই। 5ই আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে 30শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। একই সঙ্গে মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে র্যাবকে। এতে নতুন করে আশার আলো দেখছেন সাগর রুনির স্বজন ও সহকর্মীরা। দীর্ঘদিন পরে হলেও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এমন প্রত্যাশা তাদের। রিপোর্ট দিনার সুলতানার। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি তাদের পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘণ্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করার আশ্বাস দিলেও পেরিয়ে গেছে এক যুগ। যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে বা থাকতো তাহলে 48 বছরেও এটার বিচার কোনো সুযোগ ছিল না। এই হত্যাকাণ্ডের সাথে ফ্যাসিবাদ সরকার, সেই সরকারের এমন লোকজন জড়িত ছিল যে তদন্তে যাদের নামটা উঠে আসলে সরকারকে বিব্রতকর পরিস্থিতি পড়তে হবে এবং ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে তাদের চাপে পড়ার সম্ভাবনা আছে, যার কারণে তারা এই বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করে নাই এবং বারবার করে পেছানো হয়েছে। সাগর রুনি হত্যার পর এক রিটে 2012 সালে তদন্তভার র্যাবের হাতে দেন তৎকালীন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চ। কখনো ডিএনএ রিপোর্ট, কখনো বা স্ক্র্যাচ আঁকার কথা বলে এক যুগেরও বেশি সময় ধরে মামলাটি নিজেদের কাছে কুক্ষিগত করে রাখে র্যাব। এখন পর্যন্ত 111 বারের মতো এই মামলার তদন্তের প্রতিবেদন জমা দিতে সময় পিছিয়েছিল র্যাব। এতে করে মামলার তদন্ত নিয়ে হতাশায় পড়েন সহকর্মীরা। এই মামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হলো, ল্যাবে পাঠানো হলো, সেখান থেকেও প্রতিবেদন আসলো। সেই প্রতিবেদনে বলা হয়েছে 2জন অজ্ঞাত পুরুষ লোকের এখানে উপস্থিতি ছিল। সেইটাই ডিটেক্ট করতে পারলো না আমাদের দেশের তদন্তকারী সংস্থা যে তারা কারা ছিল। তদন্তের আন্তরিকতার ঘাটতি ছিল এবং অনেক কিছুই মনে হচ্ছে যে একটা ধামাচাপা কিংবা আড়াল করার চেষ্টা ছিল বলেই তদন্ত ক্লুলেস এখনো রয়ে গেছে। 5 আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে প্রধান উপদেষ্টার ভাষণে মিলে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনির হত্যাকাণ্ডের ন্যায় বিচারের আশ্বাস। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। মামলাটির তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরাতে হাইকোর্টের রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার সাগর রুনির হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে তদন্ত কাজ সম্পন্ন করতে 6 মাস সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। এবার মামলার সুরাহার ব্যাপারে আশাবাদী স্বজন ও সহকর্মীরা। সাগর রুনির যে ছেলে মেঘ, সে ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, তখন ছোট ছিল। বাবা মার যে হত্যার নৃশংসতা সেই ছেলেটি দেখেছে। তার জীবনের যে একটা কষ্ট, দুঃখ যে আমার বাবা মাকে খুন করার খুনিদের সে দেখতে পারে নাই, সেই কষ্টটা এই সরকার দূর করবে। হাইকোর্ট যে আদেশ দিয়েছে একটি নজিরবিহীন আদেশ দিয়েছে এবং এটা আমাদের অনেক আশা জাগিয়েছে। এই মামলাটার একটি সঠিক তদন্ত এবং সুরাহা হবে এবং হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত চিহ্নিত হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা যাবে বলে আমরা এই মুহূর্তে আশার আলো দেখছি। অসৎ উদ্দেশ্যে মামলাটির তদন্ত র্যাবকে দিতে রিট করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে টাস্কফোর্স, এমন প্রত্যাশা সাংবাদিক নেতৃবৃন্দের। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।